বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্যদের বাড়িতে কয়েকজন অতিথি আসে। সাক্ষ্যর বাবা কাকা তাদেরকে খাবার টেবিলে বসতে বলেন। এরপরেই সবাই সেখানে উপস্থিত হয়। পরিবারের সবাই অতিথিদের সাথে সৌজন্যমূলক আচরণ করেন। এরপরে ঝিল আর সুবলা দুজনে মিলে খাবার সার্ভ করে। এতদিন চ্যাটার্জি বাড়ির রান্নাবান্নার দায়িত্ব ছিল মিনুর ওপরে। মিনু যেহেতু এখন আর কাজে আসে না, আর সুবলা কাজে তেমন পারদর্শী নয়, বিশেষ করে রান্নার কাজে, তাই ঝিলই দায়িত্ব নিয়ে রান্না করেছে। ঝিলের রান্না অতিথিরা কি মুখে তুলতে পারবে? সাক্ষর পরিবারে চলতে থাকে কানাঘুষো। ভ্রমর আর তিতির একে অন্যকে বলে, এই মেয়ে কি রান্না করেছে ভগবান জানে। অতিথিদের সামনে না আমাদের পরিবারের নাক কাটা চাই, আর আমরাই বা কী খাবো? এই মেয়ের হাতের রান্না যে মুখে তুলতে পারবো না সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। সাক্ষ্য বলে, এছাড়া আর কী বা করার ছিল? তাছাড়া ঝিলের মাকে আমরা তো আর কাজ থেকে ছাড়িয়ে দিইনি, উনি নিজেই আসছেন না। তখনই তৃতীর ভ্রমর বলে, উনি নিজে আসছেন না বিষয়টি এমন নয়, ওনার মেয়ে ওনাকে বাড়িতে আসতে বারণ করেছে। যাই হোক, এখন অতিথিদের সামনে আমাদের সম্মান রক্ষা হলেই হয়। ঝিলের কানেও কথাগুলো যায়, কিন্তু ঝিল সেই কথাগুলোকে পাত্তা দেয় না, কারণ ঝিল নিজেও নার্ভাস। প্রথমবার এই বাড়িতে সে রান্না করেছে। অতিথিদের কেমন লাগবে, তারা খাবার মুখে তুলতে পারবে কি না, নানান চিন্তা করছে ঝিল। এরপর দেখানো হয় অতিথিরা খেতে শুরু করে, আর খাবার সবার বেশ পছন্দ হয়, সবাই ঝিলের খুব প্রশংসা করে। তখনই সাক্ষর বাবা বলে, এই দুজন মিলেই রান্না করেছে। এরপরে সাক্ষর বাবা সুবলার সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেয়। সুবলা এই পরিবারের আত্মীয়ের মতন, তিনি গৃহ সহায়িকা হলেও ঝিল কিন্তু এই বাড়ির আত্মীয় বা গৃহ সহায়িকা নয়, যেটা শুনে অতিথিরা অবাক হয়ে যায়। এরপরেই সাক্ষর বাবা ঝিলের পরিচয় দিতে চায়। পরিবারের সবাই নানানভাবে কথা ঘোরাতে চেষ্টা করে, সাক্ষর বাবাকে বাধা দিতে চায়। এমনকি সাক্ষর মাও সাক্ষর বাবাকে বলে, এখন এসব কথা থাকুক না। তখনই সাক্ষর বাবা বলে, ওনারা একটি ভুল ধারণা নিয়ে আছেন, আর তাই তো আমি ওনাদের সামনে বিষয়টি ক্লিয়ার করে বলতে চাইছি। আমি যদি এখন ওনাদের কাছে বিষয়টি ক্লিয়ার না করি তো এইটা একটা অন্যায় হবে। এরপরেই সাক্ষর বাবা বলে, ঝিল আমাদের বাড়ির পুত্রবধূ, আমাদের পুত্রবধূ। যেটা শুনে অতিথিরা অবাক হয়ে যায়। এত সময় সবাই ঝিলকে কাজের লোক ভেবে এসেছে, আর এখন যখন সবাই জানতে পেরেছে ঝিল এই বাড়ির পুত্রবধূ, তখন ঝিলের সাজ পোশাক, ঝিলের অবস্থান, এই সব কিছু নিয়ে তাদের মনে নানান প্রশ্ন জেগেছে। সাক্ষর বাবা বলে, আপনারা বিষয়টি জানতেন না তো, সেজন্যই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই মেয়েটাও এমন বোকা মেয়ে, তখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছে। এরপরে ঝিলও তার আসল পরিচয় বলে। ঝিলের মা এই বাড়ির রাঁধুনি, রান্নার কাজ করত, আর ঝিল তার মেয়ে। যেটা শুনে অতিথিরা বলে, কি এই বাড়ির একজন রাঁধুনির মেয়ের সাথে আপনারা আপনাদের ডাক্তার ছেলের বিয়ে দিয়েছেন? এটা তো খুবই দারুণ ব্যাপার, এটাকে আমরা সোশ্যাল ওয়ার্ক হিসেবেই ধরে নিচ্ছি। তখনই ঝিল বলে, দারুণ ব্যাপার? এই বাড়িতে থাকতে কেমন লাগছে সেটা তো আমি বুঝতে পারছি, আপনারা তো এই বাড়িতে থাকেন না, তাই আপনারা বুঝবেন না। দেখুন, উনি আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছেন। বাইরের কিছু লোক আমাদের ভুল ভেবেছিল, আর সেই ভুল থেকেই আমরা দুজনে একে অপরকে বাধ্য হয়ে বিয়ে করেছি। আর তাছাড়া এই বাড়িতে আমি খুব বেশি দিন থাকবোও না। হ্যাঁ, কথাগুলো হয়তো বা আমি আপনাদেরকে না বললেও পারতাম, কিন্তু এই বাড়ির কাজের মেয়ের সাথে এই বাড়ির ছেলের বিয়ে হয়েছে, এটা জানার পরে আপনাদের মনে তো অনেক প্রশ্ন জেগেছে, আর আপনারা হয়তো সেই প্রশ্নের উত্তরও খুঁজতে চেষ্টা করতেন, সেজন্যই আমি আগেই জানিয়ে দিয়েছি। এরপরে সাক্ষর বাবা বলে, ঝিল খুব ভালো গান করে। তখনই অতিথিরা ঝিলের কাছে গান শুনতে চায়। ঝিল বলে, আমার যে গান গাই সেটা হয়তো আপনাদের এখানে শোনানোর মতন গান নয়, তবুও আপনারা যখন আমাকে অনুরোধ করছেন আমি আপনাদের অবশ্যই গান শোনাবো। এরপরেই ঝিল তার গান গায়, আর ঝিলের গান শুনে সাক্ষর পরিবারের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। যদিও অতিথিদের সেই গান খুব ভালো লাগে। তারা বলে, আমাদের অফিসে বা বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রাম হয়, আমি যদি তোমাকে গান গাইতে ডাকি তুমি কি আসবে? সাক্ষর বাবা বলে, কেন যাবে না, অবশ্যই যাবে। আমার ওয়াইফ, উনিও তো বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যান, তো ঝিলও যাবে, কোনো সমস্যা নেই। অতিথিরা ঝিলকে বলে, দেখো তুমি একদিন গানের দুনিয়ায় খুব নাম করবে, অনেক বড় হবে তুমি। ঝিলও সবার কাছ থেকে আশীর্বাদ নেয়, আর এই সব কিছু দেখে সাক্ষর পরিবারের গা জ্বলে যায়। এরপর দেখানো হয় পরদিন সকালবেলা ঝিল হসপিটালে এসেছে। সাক্ষর বাবা সবাইকে কনফারেন্স রুমে ডেকেছে। ঝিলকে এখানে দেখে সাক্ষ্য বলে, বাবা তুমি কেন আমাদেরকে এখানে ডেকেছো সেটাই তো বুঝতে পারছি না।
আর সবাই দেখছি এখানে আছে। সাক্ষর বাবা বলে, তোমার কি আমার বিবেক বিবেচনা নিয়ে কোনো সন্দেহ আছে? সাক্ষ্য বলে, বাবা আমি সেইটা বলিনি, তবে এই মেয়েটা এখানে কি করছে? সাক্ষর বাবা সাক্ষ্যকে বলে, এই মেয়েটা ওই মেয়েটা কাকে বলছো তুমি? ঝিলকে বলছো তাই তো? ভুলে যাও না ঝিল এখনও তোমার স্ত্রী, তাই ওকে এই মেয়ে ওই মেয়ে এভাবে তুমি ডাকতে পারো না। অন্তত সকলের সামনে নিজের স্ত্রীকে সম্মান তো করবে। ঠিক আছে, ঝিলকে নিজের স্ত্রী হিসেবে না সম্মান করো, ওর তো একটা নাম আছে, সেই নাম ধরে ওকে ডাকবে। একজন মানুষ হিসেবে তো ওকে সম্মান করবে, তা না তখন থেকে এই মেয়ে ওই মেয়ে বলছো। সাক্ষ্য বলে, বাবা আমি সরি, আমি হয়তো কথাটা একটু ভুলভাবেই বলেছি। ঝিল এখানে কি করছে? এখানে সব রিসেপশনিস্ট, তারাই বা কি করছে? সাক্ষর বাবা বলে, সবাইকে যখন এখানে ডেকেছি নিশ্চয়ই ওদেরও এখানে কাজ আছে। কালকে হসপিটালে একটি ঘটনা ঘটেছিল। এরপরে সাক্ষর বাবা ঝিলের সেই কাজের কথা তোলে, যেখানে সাক্ষ্য কিছু কাগজ দিয়েছিল যেখানে পেশেন্টের নাম ছিল, আর সেই বিলের পেপারগুলো একটি ঝিল ডাস্টবিনে ফেলে দিয়েছিল। যদিও ঝিল বলেছিল সে এটা করেনি, তবুও ঘটনা যখন এমনটা ঘটেছে, যেই কাজ করেছে সে অন্যায় করেছে, কারণ এতে করে পেশেন্ট পার্টির অনেকটাই ক্ষতি হতে পারত, এমনকি সাক্ষরও ফেস লস হয়েছে। সেজন্যই যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতে হবে। যেটা শুনে চৈতি, সাক্ষর কাকুমণি, সাক্ষ্য সবাই মনে মনে খুব খুশি হয়, ঝিল শাস্তি পাবে। কিন্তু সাক্ষর বাবা কথাটা অন্যভাবে বলেন, যে অপরাধ করেছে সে শাস্তি পাবে। এরপরে সাক্ষর কাকুমণি বলে, সেটাই তো উচিত, শাস্তি পাওয়াই উচিত। তখনই সাক্ষর বাবা সাক্ষ্যকে বলে, সাক্ষ্য তুমি কি বলছো? সাক্ষর বাবা চৈতিকেও বলে, আমি কি তাকে শাস্তি দেব? চৈতি বলে, আঙ্কেল কেউ যদি অন্যায় করে তবে তো তার শাস্তিই পাও না, তবে হ্যাঁ কেউ যদি নতুন হয় সেক্ষেত্রে তাকে আরও একবার সুযোগ দেওয়া উচিত, নতুন তো কাজের মধ্যে ভুল হতেই পারে। সাক্ষ্য বলে, কেন? বেতন নেওয়ার সময় তো কম নিচ্ছে না, তবে এত ইম্পর্ট্যান্ট কাজে তার ভুল হয় কি করে? দেখো বাবা, যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে। তো বন্ধুরা বুঝতেই পারছো, চৈতি, সাক্ষ্য, সাক্ষর কাকুমণি সবাই নিজেদের অজান্তেই আসল অপরাধীর শাস্তি চাইছে। কিন্তু এই লোকগুলো যখন জানতে পারবে আসল অপরাধী ঝিল নয়, বরং ঝিলের পাশে থাকা সেই রিসেপশনিস্ট আর চৈতি, তখন তাদের রিয়াকশন কেমন হবে? আগামী পর্বে তো সাক্ষর বাবা সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসল সত্যি সকলের সামনে আনবে, যেখানে স্পষ্টভাবে দেখা যাবে রিসেপশনিস্ট ইচ্ছে করেই সেই রিসিপ্ট নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, অন্যদিকে চৈতি এসব খোঁজখবর নিচ্ছে কাজ হয়েছে কিনা। আর এই সব তথ্য যখন সকলের সামনে আসবে সবাই কীভাবে রিয়্যাক্ট করবে সেটাই দেখার অপেক্ষা। বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।